সবাইকে স্বাগত। আসুন আজ আমরা সারা বিশ্বের কিছু মজার ও গুরুত্বপূর্ণ খবর জেনে নিই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, যারা সারা বিশ্বের স্বাস্থ্য নিয়ে কাজ করে, তারা সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রায় 4 বছর ধরে তদন্ত করার পরেও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি যে করোনা ভাইরাস ঠিক কিভাবে ছড়িয়েছিল। তাই তারা বলছেন, সব সম্ভাবনা এখনও খোলা আছে। তাদের মতে, সবচেয়ে বেশি সম্ভাবনা হল ভাইরাসটি কোনো প্রাণী, সম্ভবত বাদুড় থেকে অন্য কোনো প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে এসেছে। তবে চীনের উহান শহরের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ তদন্তের জন্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো চাওয়া হয়েছিল, যেমন ভাইরাসের পুরনো তথ্য বা ল্যাবের নিরাপত্তার দাখালা, সেগুলো চীন দেয়নি। আপনাদের জানিয়ে রাখি, ভাইরাস হল খুব ছোট এক ধরনের জীবাণু যা জীবন্ত কোষের ভেতরেই কেবল বংশবৃদ্ধি করতে পারে। এবার চলুন মহাকাশের কিছু খবর জেনে নেওয়া যাক। বিজ্ঞানীরা হাবল এবং জেমস ওয়েব টেলিস্কোপ মতো শক্তিশালী দূরবীনের সাহায্যে মহাকাশের অনেক নতুন তথ্য জানতে পারছেন। তারা গ্যালাক্সি বা ছায়াপথ, ব্ল্যাক হোল এবং নতুন গ্রহ নিয়ে গবেষণা করছেন। যেমন, জেমস ওয়েব টেলিস্কোপ শনি গ্রহের মতো দেখতে একটি নতুন গ্রহ খুঁজে পেয়েছে। বিজ্ঞানীরা আরও দেখেছেন যে, আমাদের ছায়াপথের মতো বড় ছায়াপথগুলো কিভাবে তৈরি হয়। তারা আরও ৮৩টি ছোট ছোট ছায়াপথ খুঁজে পেয়েছেন যা হয়তো মহাবিশ্বের শুরুর দিকে আলো ছড়াতে সাহায্য করেছিল। নাসার জুনো মিশন বৃহস্পতি গ্রহের দুটি ঝড়ের এক হয়ে যাওয়ার ছবি পাঠিয়েছে, যা আমাদের এই বিশাল গ্রহটিকে বুঝতে সাহায্য করছে। মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আমাদের পৃথিবী এবং চাঁদেরও অনেক সুন্দর ছবি তুলেছেন। একটি সাধারণ জ্ঞান দিই, গ্যালাক্সি হল কোটি কোটি তারা, গ্যাস আর ধুলোবালি দিয়ে তৈরি একটি বিশাল জগৎ, আর আমরা মিল্কিওয়ে বা আকাশগঙ্গা নামের একটি গ্যালাক্সিতে থাকি। মহাকাশ নিয়ে আরও খবর হল, পেগি হুইটসন নামের একজন নারী মহাকাশচারী, যিনি সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার রেকর্ড করেছেন, তিনি আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে যাত্রা করছেন। এটি তার ৫ম মহাকাশ যাত্রা। এই অভিযানে পোল্যান্ড এবং হাঙ্গেরির মহাকাশচারীরাও তার সাথে আছেন। এই মিশনের মাধ্যমে কার শুক্লা পৃথিবীর ৬৩৪তম ব্যক্তি হিসেবে মহাকাশে ভ্রমণ করলেন। ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জায়গায় অ্যাক্সিওম স্পেস স্টেশন নামে একটি নতুন স্টেশন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, খুব শীঘ্রই চাঁদে মানুষ পাঠানো স্যাটেলাইট পাঠানোর মতোই সাধারণ ব্যাপার হয়ে যাবে। আপনাদের কি জানা আছে, মহাকাশে যাওয়া প্রথম মানুষ ছিলেন রাশিয়ার ইউরি গ্যাগারিন? এবার একটি মজার গবেষণার কথা বলি। ইংল্যান্ডের বাথ বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যাদের বুদ্ধি বেশি, তারা ভবিষ্যতের ঘটনাগুলো আরও নির্ভুলভাবে অনুমান করতে পারে। এই দক্ষতার কারণে তারা জীবনে ভালো সিদ্ধান্ত নিতে পারে এবং কম ভুল করে। গবেষণায় অংশগ্রহণকারীদের বুদ্ধিমত্তা বা আইকিউ পরীক্ষা করা হয়েছিল এবং তাদের ভবিষ্যতের ঘটনা অনুমান করতে বলা হয়েছিল। যাদের আইকিউ বেশি ছিল, তারা অর্থনৈতিক বা সামাজিক বিষয়গুলো নিয়ে অন্যদের চেয়ে ভালো ভবিষ্যৎবাণী করতে পেরেছিল। এর মানে হল, বুদ্ধিমান মানুষেরা কোনো কিছু করার আগে ভালোভাবে ভেবেচিন্তে নেন এবং ঝুঁকি নেওয়ার চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেন। ব্রিটেন একদল বিজ্ঞানী একটি বড় প্রকল্প শুরু করেছেন যার নাম সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট। এর উদ্দেশ্য হল কৃত্রিমভাবে মানুষের ডিএনএ তৈরি করার প্রযুক্তি উদ্ভাবন করা। ডিএনএ হল আমাদের শরীরের কোষের মধ্যে থাকা একটি নকশার মতো, যা আমাদের শারীরিক গঠন এবং বৈশিষ্ট্য নির্ধারণ করে। এই প্রকল্পটি সফল হলে চিকিৎসা বিজ্ঞানে অনেক বড় পরিবর্তন আসতে পারে। একটি অবাক করা প্রাকৃতিক ঘটনার কথা বলি। চিলির আতাকামা মরুভূমিতে সম্প্রতি বরফ পড়েছে, যা গত ১০ বছরে প্রথমবার ঘটল। আতাকামা মরুভূমি হল পৃথিবীর সবচেয়ে শুষ্ক জায়গা, যেখানে সাধারণত বৃষ্টিই হয় না। সেখানকার বালির পাহাড় এবং টেলিস্কোপ ওপর বরফের সাদা চাদর দেখতে পাওয়া গেছে। এই ঘটনাটি খুবই বিরল হওয়ায় সেখানকার কর্মীরা ছবি তুলে রেখেছেন। বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে পুরনো শিলা খুঁজে পেয়েছেন। কানাডার হাডসন উপসাগরের কাছে পাওয়া এই শিলাগুলোর বয়স প্রায় ৪১৬ কোটি বছর। এই আবিষ্কারটি আমাদের গ্রহের একেবারে শুরুর দিনগুলো সম্পর্কে জানতে সাহায্য করবে। আমাদের পৃথিবীর বয়স প্রায় ৪৫০ কোটি বছর, তাই এই শিলাগুলো পৃথিবীর ইতিহাসের একেবারে প্রথম দিকের সাক্ষী। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রেও দারুণ কিছু খবর আছে।
বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে একটি নতুন ওষুধ তৈরি করেছেন যা টিউমারের রিস্ক থামাতে পারে এবং এর পার্শ্বপ্রতিক্রিয়াও কম। একই সাথে পুরনো কিছু ওষুধ, যেমন কৃমির জন্য ব্যবহৃত আইভারমেকটিন, ক্যান্সারের চিকিৎসাতেও কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি একটি ভাইরাস ব্যবহার করে শিশুদের মস্তিষ্কের এক ধরনের মারাত্মক টিউমার প্রায় সম্পূর্ণ সারিয়ে তোলার খবরও পাওয়া গেছে। মাস্কের কোম্পানি নিউরালিঙ্ক এমন একটি ব্রেন ইমপ্ল্যান্ট তৈরি করছে যা অন্ধ মানুষদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারে। এই প্রযুক্তিটির নাম ব্লাইন্ড সাইট। এটি সফলভাবে বানরের ওপর পরীক্ষা করা হয়েছে এবং আগামী 1 বছরের মধ্যে মানুষের ওপর এর পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে এটি দিয়ে হয়তো অল্প রেজলিউশনের দৃষ্টি পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যতে এর মাধ্যমে সাধারণ মানুষের চেয়েও বেশি দেখার ক্ষমতা অর্জন করা সম্ভব হতে পারে, যেমন অন্ধকারে বা ইনফ্রারেড আলোতে দেখা। চীনের বিজ্ঞানীরা একটি যুগান্তকারী কাজ করেছেন। তারা প্রথমবারের মতো 2 জন পুরুষ ইঁদুরের থেকে সম্পূর্ণ সুস্থ এবং প্রজননক্ষম বাচ্চা তৈরি করতে সফল হয়েছেন। এর জন্য তারা একটি নারী ইঁদুরের ডিম্বাণু থেকে তার নিজস্ব জেনেটিক অংশ সরিয়ে সেখানে 2টি পুরুষ ইঁদুরের শুক্রাণু প্রতিস্থাপন করেছেন। যদিও এই প্রযুক্তির সাফল্যর হার এখনও অনেক কম এবং এটি মানুষের জন্য ব্যবহার করার কথা ভাবা হচ্ছে না, তবে ভবিষ্যতে এটি সমলিঙ্গের দম্পতিদের সন্তান লাভে বা বিলুপ্তপ্রায় প্রাণীদের বাঁচাতে সাহায্য করতে পারে। একটি দুঃখের খবর হল, ট্যানার মার্টিন নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব মাত্র 30 বছর বয়সে কোলন ক্যান্সারের সাথে 5 বছর লড়াই করার পর মারা গেছেন। তিনি তার ক্যান্সারের চিকিৎসা এবং দৈনন্দিন জীবনের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। মৃত্যুর কিছুদিন আগেই তিনি তার প্রথম সন্তানের মুখ দেখেছিলেন। সবশেষে একটি ব্যবসায়িক খবর। কোলগেট পামোলিভ কোম্পানি ব্রাজিলে তাদের একটি নির্দিষ্ট টুথপেস্ট, কোলগেট টোটাল প্রিভেনশন আতিভা, তৈরি করা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। অনেক গ্রাহক অভিযোগ করার পর দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা তদন্ত শুরু করলে কোম্পানি এই সিদ্ধান্ত নেয় এবং বাজার থেকে সমস্ত পণ্য তুলে নেওয়ার ঘোষণা দেয়। আশা করি আজকের তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।